প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, বাবারে বাবা! আমাদের মতন ধরো মানে নিম্ন মধ্যবিত্ত সংসারে জীবনযাপন করাটাই কষ্টকর, বেঁচে থাকাটাই মানে দুঃসাধ্য হয়ে উঠছে। এরকম একটা মানে ব্যাপার হয়ে উঠেছে, জানো না? কি প্রচণ্ড দাম বেড়ে গিয়েছে প্রত্যেকটা জিনিসের। মানে খাবার দাবারের আর কি। আম সবজি বলো, মাছ বলো, মুদিখানার মাল বলো, মানে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা মানুষের মানে একদম মানে ৩ বেলাই দরকার, এরকম প্রত্যেকটা একদম প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে। ধরো জামাকাপড় কি কটা জামাকাপড় লাগে বলো তো বছরে? ২-৪টে জামাকাপড় হলে হয়ে যায়। কিন্তু খাবার-দাবার তো মানুষের একটু তো লাগে বেঁচে থাকার জন্য। তা যেভাবে বাড়ছে মানে কি বলবো, আমাদের মতন সংসারে বেঁচে থাকাটাই কঠিন। তো চলো শুরু থেকে শুরু করি সবটা। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখলে সকালবেলায় আমার পুজো পাঠও মোটামুটি কমপ্লিট। তারপরে ভেতরে আবার সোনা বাবা স্কুলেও রওনা দিয়ে দিয়েছে। আর এখানে আমি হলো বেড কভারটাও হলো চেঞ্জ করে নেব, তা সেটাই ঝটপট রেডি করে নিচ্ছি। আর প্রচণ্ড মানে কাজও রয়েছে, প্রচুর কাজ রয়েছে আজকে। তো এখন যেহেতু ফুল বলি না বেশি একটা ফোটে না, তো ওই জন্য একটু লেট করে আসি ছাদে, মানে পুজো টুজো দিয়ে তারপরে আসি ছাদে। ওই এই কাঠগোলাপের মতন এইগুলো ফোটে, এগুলোর নাম আমি জানি না কি। এইগুলো কয়েকটা ফুটছে আর একটা দুটো সাদা ফুল ফোটে, তো একটু পরে এসে নিয়ে যাই পুজো টুজো দিয়ে ধীরে সুস্থে আমার সুবিধা মতন এসে নিয়ে যায়, জানো না? তা ছাদে চলে এসেছি আর আজকে বেশ রোদ্দুর আছে ভালোই। তাই এই যে ফুল টুলগুলো তুলে নেব। আর একটা দুটো দেখছি গাঁদা ফুলও ফুটছে আবার এই গাছটা। কয়েকদিন ফুটছিল, ফুটতে ফুটতে ফোটা বন্ধ হয়ে গেছিলো গাঁদা ফুলগুলো। তারপরে দেখছি আবার ফুটছে, জানো না? তা বেশ ভালো। এই যে এখানটায় একটু বেশ এই শীত আসলে তো তখন গাঁদা ফুলগুলো ফুটবে, তাও আজকে দেখছি কয়েকটা ফুটেছে ফুল, জানো না? ওই কোনো দিন ফোটে কোনো দিন ফোটে না এরকম। তা পুজোর পরেই নিয়ে যাই পুজো টুজো দিয়ে। আর এই গাঁদা ফুলগুলো বেশ ফুটছে, ভালো লাগে দেখতে, জানো না? এরকম ছাদে সুন্দর ফুল হয়ে থাকলে না দেখলে মনটাও ভরে যায়। তো নিয়ে চলে এসেছি। তা পুজো তো যেহেতু দুপুরের সকালের হয়ে গিয়েছে, আবার দেবো সেই দুপুরবেলায়। তো এই ফুলগুলো থাকলে না একটু শুকিয়ে যাবে খনি, অতটা নেতা নেতা হয়ে যাবে খনি। তা ভাবলাম যেহেতু আমি এখনও খাইনি, তো ঠাকুরকে দিয়েই দিই একদম, জানো না? কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি। খাই বলতে সকালে তো চা খাই, তা সেটাও খাইনি। তা ভাবলাম ভগবানকে দিই, সাজিয়ে দিই। নাহলে রাখলে না তো বসে শুকিয়ে যাবে খনি, জানো না? তা ওই জন্য টাটকা টাটকা দেখতেও ভালো লাগে। তাই যে ভগবানের চরণে সুন্দর মতন সাজিয়ে দেবো। সুন্দর করে বেশ সাজিয়ে দিই, দেখতেও বেশ ভালো লাগে। আর আমি তো বরাবরই বলি, গাছের ফুলের না একটা আলাদা সৌন্দর্য, দেখবে যতই বাজার থেকে কিনে আনো না কেন, গাছের ফুলের একটা আলাদা সৌন্দর্য। সেটা যে ফুলই হোক না কেন ভীষণ ভালো লাগে, জানো না? তা সেগুলোই এই যে ভগবানের চরণে ঝমঝম করে দিয়ে নিচ্ছিলাম। প্রচুর কাজ রয়েছে বললাম, প্রচুর ব্যস্ততা। ছেলেটা তো স্কুলে চলে গিয়েছে, সেগুলো আর দেখানো হয়নি। তাই এই যে তারপরে আমি এগুলো দিয়ে নেব, নিয়ে তারপরে চা খাবো। আর মানে প্রচুর, আর বেলাটাও ছোট হয়ে গিয়েছে অনেকটা, জানো না? সময়ের সাথে মানে দৌড়ে পারা যাচ্ছে না, এতটাই বেলা ছোট হয়ে গিয়েছে, জানো না? মানে গরমও আছে বেশ, ভাত ধরে গরম যাকে বলে, প্রচণ্ড ভ্যাপসা গরম। আর এই যে তোমরা আমার ভগবানকে দর্শন করে নাও, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়। দেখো সবার ভালো হবে, সবার মঙ্গল হবে, ভগবান মঙ্গলময়, সবার ভালো করবে। তো আর এই সকালবেলায় পুজোটা দিলে না মনটাই ফ্রেশ হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে সকাল সকাল পুজোটা দিয়ে নিয়ে। তো তারপর দেখলে আমি বিছানার চাদরটা তুলে চলে গিয়েছিলাম ছাদে ফুল আনতে। এবার বেড কভারটা মানে আরেকটা বেড কভার, কাঁচা বেড কভার পেতে নেব। তো অন্য একটা বেড কভার এই যে পেতে নিলাম। তখন পাতিনি। তখন তুলে ঝাড়-টাড় দিয়ে কি মনে হলো আমি ছাদে যাই, গাছের জলগুলোও দিয়ে আসি, গাছে জল-টল একটু দিই আর ওই ফুলকটা নিয়ে আসি। তখনও একবারে পাতলে হয়ে যেত, তার পাতিনি। তারপরে এই যে এবার বেড কভারটা পেতে নেব। পেতে নিলাম আর কি, কাঁচা, আর ওইটা মানে কাচতে হবে। তা বললাম না প্রচুর কাজ রয়েছে। এবার চা খাবো, জানো না? আগে চাটা খেয়ে নিই, তারপরে অন্য কাজ। ওগুলো ভিজিয়ে রেখেছি, পরে কাচবো। আর আমি না সাথে সাথে ভিজিয়েই যেকোনো জামাকাপড়ও কাচি না। একমাত্র ভালো জামাকাপড় হলে সেটা তো আলাদা ব্যাপার, খুব ভালো যেগুলো আর কি তোলা জামাকাপড়। কিন্তু এই বেড কভার-টেভারগুলো না একটু বা রেগুলার ব্যবহার করা জামাকাপড়গুলো একটু ভিজিয়ে রাখি। এতে মনে হয় বেশ পরিষ্কারও ভালো হয় আর ভালো হয়। মানে আমার এটাও ধারণা আর কি। তো তারপরে এগুলো কিন্তু কাচিনি, এগুলো সকালেরই বাসি জামাকাপড়। সব ছাদে এনে দিয়েছি, কারণ নিচে যখন তখন বৃষ্টি নামে শুকায়ও না। ছাদে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়।
তো ওই জন্য ভাবলাম জামাকাপড়গুলো একটু দিয়ে আসি ছাদে। আর এই যে সেগুলো এই যে এগুলো মেলে দিলাম এখানটায়, দিয়ে নিয়ে তারপরে নিচে চলে গিয়েছি, গিয়ে আবার রুটি করে নেব এখানটায়। আর আমাদের তো দেখো রোজ সকালেই রুটি হয়, রুটি। আর আমি যেটা বলি, আমার শ্বশুরবাড়ির লোকজন অতটা পছন্দ করে না রুটি, আমি বেশি পছন্দ করি। ওরাও খায়, অতটা ভালোবাসে না আর কি আমার মতন। তা সেটাই করে নিলাম। আর অন্য কোনো রান্নাবান্না আমার ভীষণ হ্যাপা লাগে, রুটিটা মনে হয় খুব ইজি মনে হয় আমার কাছে, অনেকের কাছে আবার রুটিটা খুব কষ্টকর মনে হয়। মানে অনেকে বলে শুনি যে আটা মাখো, বেলো, ভাজো, অনেক হ্যাপা। এর থেকে অন্য অনেক রান্না অনেক ইজি, যার কাছে যেটা সহজ মনে হয়, আমার কাছে ওটাই সহজ মনে হয়। তারপরে এখানে অনেক কিছু ভাজাভুজি হয়েছে, দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি, এটা হলো ডাল, তার আগে দেখলে আলু, বরবটি ভাজা, আরও কাঁকরোল ভাজা টাজা ছিল, সিদ্ধ ছিল। আর তারপরে আমাদের ওর বাবা স্কুল থেকে আসার সময় ছেলেকে নিয়ে এসেছে, দিতে এসেছে, সেই ফুলকপিটা এনেছে। তা যেটা বলছিলাম, একটা ছোট সাইজে ফুলকপি এনেছে, তাই ৭০ টাকা দাম নিয়েছে। এখন যেহেতু সিজনও না, আর এই যে এটা রসা করা হয়েছে, আলু ফুলকপির রসা, ভালো হয়েছিল খেতে, জানো না। তা প্রত্যেকটা জিনিসের এত আগুন ছোঁয়া দাম না, আর মানে দ্রব্যমূল্য মানে হু হু করে বৃদ্ধি পাচ্ছে, জানো না। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত সংসারে না টিকে থাকাটাই কঠিন ব্যাপার। আর একজনের আয়ের পরে ডিপেন্ড করা মানে বিশাল ইয়ে, জানো না। তা এইরকম মানে খুব মানে হিসাব করে মানে চলতে হবে এখন, যা বর্তমানে যা অবস্থা, মানে প্রত্যেকটা জিনিসের দাম, মুদিখানা জিনিসের দাম দেখো, তেল বলো, চিনি বলো, প্রত্যেকটা মানে সমস্ত কিছু জিনিসের দাম কীভাবে বেড়ে গিয়েছে, মানে আগুন ছোঁয়া দাম, জানো না। মানে অসম্ভব ব্যাপার, মানে একটা সংসার চালাতে গেলে না আমার হিমশিম খেয়ে যেতে হয়, এরকম একটা অবস্থা। তা সেটাই হয়েছিল, অনেক কিছু রান্না হয়েছিল আমাদের, রান্নার পরে আবার এনেছে, তা বলছে একটু করো, তাই সে আলু ফুলকপির রসা করেছিল, মাই রেঁধেছিল। আর এখন অফ সিজন, ভালো লাগে, আমি যে ভাদ্র মাসের গরমে আলু ফুলকপি তাও এনেছে, তা খেলো, ওর বাবাই খেয়েছিল, আমরা অল্প অল্প খেয়েছিলাম। তারপরে দেখলে আমি মাথায় দিয়েছি একটা হেয়ার মাস্ক, এটা বাড়িতেই বানিয়েছি, হোমমেড। এটা ফার্স্ট টাইম দিলাম, অন্য অন্য মাস্ক আমি লাগাতাম, লাগাই, এটা ফার্স্ট টাইম দিলাম। আর আমি বেশি ভজঘট দিই না, যেগুলো ইজি প্রসেস সেগুলো দিই, বেশি ভজঘট আমার ভালো লাগে না। তা তারপরে শ্যাম্পু করার পর দেখলাম না ভালো, চুলটা ভালো বেশ হয়েছে, সুন্দর হয়েছে, খারাপ না, এটা ব্যবহার করা যেতে পারে। তারপরে এখানে স্নান করিনি, তার মধ্যে সোনা বাবাই দেখো এখান থেকে পাইচারি দিচ্ছে, ও আর ওর ঠাম্মি যাবে একটু বাজারে, ওরে কিছু স্কুলের প্যান্ট বানাতে হবে, স্কুলের জুতো আনতে হবে, এইসব স্কুলের প্যান্ট যেগুলো পরে যায়, এগুলো ২ বছর ধরে পড়ছে, সে নার্সারি থেকে, ছোট হয়ে গিয়েছে, তো একটা বানাবো, বানাতে দেবে, তো ঠাম্মির সাথেই যাচ্ছে, ওপারে যাবে নৌকা করে। তা সেটা এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যে ওর ঠাম্মির সাথে যাবে। সোনা বাবা রেডি, আর প্রচণ্ড রোদ্দুর আর গরম, জানো না, বাইরে ওই জন্য টুপি টুপিও মাথায় দিয়ে নিয়েছে, ভীষণ মানে গরম, এখন কোথাও বেরোনো যায় না, আমার তো ইচ্ছাই করে না বেরোতে, জানো না। তা ওই যে ওরা যাবে, তারপরে আমি এখনও স্নান করিনি, স্নান করব, কাজ রয়েছে প্রচুর, গ্যাস ট্যাস মুছলাম, দেখলে এরপরে থালা বাসন রয়েছে সেগুলো মাজবো, তারপরে স্নানে যাব, কাচাকুচি করেছি অলরেডি, অনেকটা লেট হয়ে গিয়েছে, জানো না। তারপরে মাথায় ওটা দিয়েছি, দিয়ে ওই মাস্কটা দিয়েছি, তো যে চুলটা বেঁধে রাখলে ভালো হতো, বাট আমি বাঁধিনি, কারণ বাঁধলে আরও শুকোতে লেট হবে, আমি ছেড়ে দিয়েছি যাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ আমি শ্যাম্পু করবো, পুজো দেবো, অনেক কাজ। আর ওই দেখো ওরা নৌকায় উঠে গিয়েছে, কারণ আমাদের তো এই পাড়ার ওপারেই বাজার, ওপারে গেলেই এপারেও বাজার, ওপারেও একদম বাজারের পরে বাড়ি। তো ওপারে নামবে, নামলেই হলো সব বাজার। তো সেটাই, ওরা নৌকা করে যাচ্ছিল, তা সেটা একটু দেখাচ্ছিলাম। আমার বাড়ি থেকে দেখা যায়, একদম এপার ওপার করা যায়, বেশ ভালো। তারপরে এটা দেখো, এখানে যে রাজ্যের থালা বাসন সব মেজে নেবো, আর এই চুলটা ওই জন্য ছেড়ে দিয়েছি, ভালো খারাপ না, জানো না। আর আমি না ওই পার্লার টার্লারে যেতে ভয় পাই, কী থেকে কী দেবে, একেতে তো টাকার খরচ, তারপরে এমনি আমার মাথায় চুল খুব কম, তারপরে আরও উঠে টুটে একা করে যাবে, চুল স্কিন ভীষণ দুটোই সেনসিটিভ, জানো না। ওই জন্য আমি পার্লার টার্লারে খুব একটা ইয়ে করি না, জানো না, যাই না, কারণ দুটোই সেনসিটিভ, কী থেকে কী হয়ে যাবে। অনেকে দেখি তো কিছু কিছু ভিডিওতে বেশি বাড়াবাড়ি করতে গেলে তখন একাকার অবস্থায়। মাঝে একদিন ভিডিও দেখছি, একটা সত্যি মানে সত্যি ভিডিও, জানো না, কি খারাপ লাগছে দেখে। মানে বউটার হলো বউ ভাত, মানে মেয়েটার বউ ভাত, বউ বলছি, বউ হয়ে গেছে। তা বউ ভাতের দিন, বিয়ের দিন ভালোই ছিল, বিয়ের দিন তো কোনো সমস্যা হয়নি। বউ ভাতের দিন এখন মেকআপ আর্টিস্টরা না, অনেক মেকআপ আর্টিস্টরা আছে দেখবা, কিছু ফোর্স করে, কিছু ইয়ে করে, ফোর্স করলো তুমি লাগাবে কেন, মনে হয় বলেছে লেন্স লাগাও ভালো লাগবে। আর ভাই একটু লেন্স মানে এখন একটু অপসরা হয়ে যাবে লাগানোর পরে। এবার লেন্স লাগিয়েছে নাকি বিয়ের দিনই লাগিয়েছে, যাই হোক বিয়ের দিনই লাগিয়েছে লেন্স, লাগিয়ে বিয়ে করেছে। এবার সেই লেন্স তারপরে খুলতে গিয়ে কোনো সমস্যা হয়েছে, মানে খুলতে পারছিল না, প্রথমবার লাগালে যা হয়, খুলতে পারছিল না ঠিকঠাক, যা হোক টেনে হিস্ট্রে মানে খুলেছে, কী করেছে ব্যাপারটা আমি তো কোনোদিন লাগাইনি, বলতে পারবো না, এসব বিষয়ে আমার কোনো জ্ঞানও নেই। একদম সে চোখ মানে চোখের অবস্থা একদম এত ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, জ্বালা করছে, চোখে দেখতে পাচ্ছে না। শেষমেশ ডাক্তারের কাছে যেতে হয়েছে, ডাক্তার একদম চোখের উপরে মানে একদম ব্যান্ডেজ করে দিয়েছে দুটো চোখ দিয়ে। এবার বউ ভাতের দিন
মানে হ্যাঁ, এটা বিয়ের দিনের ঘটনা। বিয়ের দিন যে মেকআপ আর্টিস্টের কাছে সেজেছিল মেয়েটি, সেই দিন ওই মেকআপ আর্টিস্ট লেন্স দিয়েছে চোখে। এগুলো ভালো লাগে না, অতিরিক্ত বেশি বাড়াবাড়ি করে যেন না। তো তারপরে এই তো হলো অবস্থা। তারপরে তো ডাক্তার বিয়ের পরের দিন, কিছুক্ষণ পরে থেকে মানে পরের দিন খোলার থেকে এরকম অবস্থায় চোখ পুরো বাঁধা অবস্থায় বউ ভাত হলো। চোখ পুরো ব্যান্ডেজ দিয়ে বাঁধা। কীরকম খারাপ লাগে, তার একটা স্মৃতি, বউ ভাত, কত সুন্দর সুন্দর মোমেন্ট হবে, কত ভালো ভালো ফটো উঠবে, ভিডিও উঠবে, সব স্মৃতি হয়ে থাকবে। আর সেই চোখ বাঁধা অবস্থায় সব হলো। মেয়েটা কিছু দেখতেই মানে পারলো না বউ ভাতের, এতটা চোখের অবস্থা খারাপ। তো এই যে বাড়াবাড়িগুলো না খুব খারাপ লাগে। তা ওই জন্য বেশি আমি কোনো কিছুতে রিস্ক নিই না আমিও, কারণ আমার স্কিন আর হেয়ার দুটোই ভীষণ সেনসিটিভ। তা যা করি ঘরোয়া করি, বাড়িতে করি। আর বেশি কেউ কিছু বললেও আমি বেশি ইয়ে করি না, জানো না। তা যাই হোক, দেখলে কথা বলতে বলতে আমার পুজো পাঠ কমপ্লিট, বাসন কোসন মেজে সমস্ত পুজো পাঠ কমপ্লিট। তার মধ্যে এই যে ওরাও চলে এসেছিলো, দেখো ফিরে চলেও এসেছে, অনেকক্ষণ পরেই এসেছিলো, অনেকটা টাইম হলো হয়ে গিয়েছিলো মাঝখানে। তার মধ্যে আমার সব কাজ, পুজো পার্বণ সব কমপ্লিট, জানো না। আর হেয়ার মাস্কটা বেশ ভালো দিয়ে, ভালো চুলটা ভালো শাইনি হয়েছে। তো চলো আজ এই পর্যন্ত, দেখাবে অন্য একটা ভিডিও।